কাঁচাগোল্লা আর বনলতা সেনের শহরে আপনাকে স্বাগতম। আপনাদের আজ আমি নাটোর শহর ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা চলে যাব নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়িতে। তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বৃষ্টি ভেজা বিকালবেলা। আমি আমার ছেলে সহ চলে এসলাম নাটোরের রাজবাড়িতে। রাজবাড়িতে পাখিদের খুব অত্যাচার বলতে পারেন। এদের অত্যাচারে এখানে পরিবেশটা অনেকটাই দূষিত। এদের পায়খানায় রাজবাড়িতে একদম বিশ্রী অবস্থা আর কি। তো আমরা নাটোরে ঘুরে বেড়াচ্ছি ছেলে সহ, ফ্যামিলি সহ। এটা হলো রয়্যাল প্লেস। এটাই দেখার মতো জায়গা নাটোর রাজবাড়িতে। এটা সবাই ঘুরে ঘুরে দেখে, মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে এই রয়্যাল প্লেসকে। তো এটা দেখার পর আমরা চলে গেলাম শিশু পার্কে। এটা হলো ডিসি পার্ক, দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন কাজ করা হয়েছে ডিসি পার্কে। সাফওয়ান দুষ্টুবাবু এর মধ্যে পানি দিয়ে খেলা করছে। সাফওয়ান তো শুধু দুষ্টমই করে। এই দেখেন সাফওয়ানের কি সাহস! এই বৃষ্টি ভেজা সিঁড়িতে একাই একাই উঠে যাচ্ছে। ছেলের সাহসটা কত দেখেন! একটু ভয়ও পাচ্ছে না। ওর ওঠা দেখে আমারই ভয় লাগছে, কিন্তু ও একটুও ভয় পাচ্ছে না। এমনি ছেলেটা খুব খুশি। অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি। এই দেখেন, হাসি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমরা খানিকটা ঘোরাঘুরি করার পরে চলে গেলাম আবার জুলাইয়ের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। রাত্রেবেলা দেখতে আরও সুন্দর লাগে। তারপর আমরা রওনা দিলাম শিশু পার্কে। শিশু পার্ক তো বন্ধ, কাজ চলতেছে, কাজ এখনও শেষ হয়নি। তো আমরা ঢুকতে পারলাম না। খুব দ্রুতই চালু হবে আশা করি। তো সবাই মন খারাপ করে শিশু পার্ক থেকে বের হয়ে রওনা দিলাম আবার অন্য গন্তব্যে। আমরা রাস্তা দিয়ে চলতে চলতে চলে গেলাম। এবারকার উদ্দেশ্য উত্তরা গণভবন দেখা। তো বিকালবেলা হালকা মেঘ, হালকা বৃষ্টি, সব ফ্যামিলি সহ চলে যাচ্ছি। উদ্দেশ্য এবার যাওয়ার উত্তরা গণভবন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওইটা কি?